আমার এই সমুদ্রের বউগুলোকে আমি এই চ্যালেঞ্জ বলেই মনে করি। আরে ওই তো একটা বউ মানুষ এদিকেই আসছে, চিনতে পারছি না। সাউন্ডটা ওষুধ নালে আমাকে দেয় না, শুরু করে আমাকে দেখতে পেয়ে একটু লজ্জা পেয়েছেন? দেখতে পেয়ে হ্যান্ডসাম তো কম আছে দেখি কে আসে কি আসে কি আসে আমি একটু আমি হচ্ছি শ্বশুর বাড়িতে শুধু খুব একটা ভালো নাটক হচ্ছে। নাটকের নাম হচ্ছে ভোরের স্মৃতি। আর এই নাটকটা লিখেছে এই গ্রামেরই ছেলে অভিজিৎ মন্ডল, আর নির্দেশক দিয়েছে জগন্নাথ মন্ডল, আর অভিনয় করেছে গ্রামে এই সকল কচিকাতা বাচ্চারা। আমি তো দেখবই, কিন্তু আপনারা সবাই দেখুন। নমস্কার। বিদেশি ভাষা
ঠিক আছে মা, রচনা করছি। গরু একটি গৃহপালিত পশু। গরুর 4টি পা, 2টি কান, 2টি চোখ ও একটি লেজ আছে। লোমে ঢাকা। গরু খড় খায়, জল খায়, খোল খায়, ঘাস খায়, গাদা গাদা খায়, আর দিয়ে গোবর দেয়। এই গোবর সার হিসেবে জমিতে ব্যবহার হয়। অনেক গোবর শুকিয়ে ঘুঁটে হয়, যা সার হিসেবে কাজে লাগে। গরু দুধ দেয়, যা খুবই পুষ্টিকর। এই দুধ থেকে আবার নানা ধরনের খাবার তৈরি হয়, এমনকি গোমূত্র বাজারে বিক্রি হয়। অনেকে গরুকে বলে মাতা, শুধু শুধু অনেক গরু বলে। তোকে বলেছি না পড়তে পড়তে একদম অন্যদিকে মুখ দিবি না। ওই রে বাবু, মন দিয়ে পড়তে হয়। আমি মন দিয়ে পড়ছি মা। মন দিয়ে পড়ছি না, মন দিয়ে পড়তে হয়। কেন? আমি রান্না করতে করতে শুনতে পাচ্ছি ক্লাস 5 পড়ে গরু একটা। আমি গরু না, ওই লিখেছে গরু মা। তবে রে আমার মায়ের এই না মানে লাগবে না, লাগার জন্যই তো মারা। এখন মারবে, আবার তোমাকে তো পরে কোনদিন মারবে লাগিয়ে দিতে হবে। তখন দিতে হয় না তো, তাও বাচ্চা। আমি তো বাচ্চা, শুধু মেরেই বাকি লাভ। এখন বাচ্চা বলে ছেড়ে দিলে পরে পস্তাতে হবে। কোনদিনটা খরচ হয়ে যাবে, তাহলে বাবাকে আনতে বলতে হবে, তাহলেই বাবা বলবে। ও বাজারে জিনিসপত্র কি দাম, একবারে আগুন ছুঁয়ে। আমাদের মতো মধ্যবিত্তের পক্ষে এই শুরু হলো প্রতিদিনের ফাটা রেকর্ড। ফাটা রেকর্ড নয় তো কি? এক গান যদি কানে কাছে বারবার বাজে, সে আর সত্যি মতন থাকে না, কানে কর্কশে লাগে, তাকেই বলে ফাটা রেকর্ড। তা বলবো না, ফিরে এক কথা। তা বলবো না, কত 80 টাকা কি ঝিঙে 120 টাকা, আর মাছের বাজারে তো ঢোকাই যাবে না, কোনা 200। তা বড় চাইলে পাবে না। পাবে না, তুমি কোনোদিনই বড় কিছু পাবে না। মনটাকে ছোট রেখে কি বড় কিছু আশা করা যায়? কি বললে? আমার ছোট মন নয় তো কি? তবে থেকে বলেছি আমার এক গাছে বাউটি করে দেবে, দিয়েছো আজ পর্যন্ত? সে কথা বলেছি, সে তো বলেছো সেই 10 বছর আগে থেকে। এইসব খরচ খরচা বাঁচিয়ে ধীরে ধীরে সঞ্চয় করে তবে তাকে বড় জিনিস হবে, কিন্তু খরচা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। বাবা, মায়ের বলি শেষ হয়ে গেছে। ওই দেখো আমার একটা খরচ আছে। শীতকালে ভাত বেড়ে কোনদিন খরচা হয়, এই গ্রীষ্মকালে একটা কোনদিন খরচা হয় কিভাবে? তোমার পুরো ছেলের পিঠে মালিশ করতে গিয়ে। বাবু ওই তুই পয়সা দিতে না খাবার বানাতে দে না। বাবা আজ আমি কোনো ভুল করিনি, মা শুধু আমাকে মুজিয়ে মারতে দিছিল। এই শুধু কি লেখা আছে? এ গরম লাগবে। এই দেখো বাবা, আমার বই লেখা আছে কিনা? মা গরু। এই দেখো এখানে লেখা আছে গরু। গরু হলো এই দেখো এখানে লেখা আছে কিনা? গরু হলো মাতা। আর আমি জানি তো মাতা মানে মা। গরু কোথায় বেটা? গরু আমাদের নানারকম উপকার করে, তাই গরুকে মায়ের সম্মানে ভূষিত করা হয়। তার অর্থ তোর মা হচ্ছে তুই সত্যিই একটা গরু। এই দেখো তুমি আমার মাকে গরু বললে। তোর মাকে কখন গরু বললাম? আমি যদি গরু হয় বাবা, মা তাহলে কি হবে? আমি চললাম আমার ছোটি। বাবু এটা ধরে কি বলরা? আমার বেটা যদি গরু হয়, বাবা তো আলাদা প্রজাতির হতে পারে না, সে তো সেই প্রজাতিরই নাকি? হ্যাঁ, এইটাও ঠিক। আসলে সংখ্যাগরিষ্ঠ মানুষই এক প্রকার গরুই, বুঝলে? নাহলে মুসলিমেও একসঙ্গে মানুষ আমাদের ক্রমাগত দিয়ে চলেছে, আর আমরা চোখ বুঝে জাবর দিতে চলেছি। চলো আর পড়াশোনা হবে না, বইগুলো গুছিয়ে নিয়ে এবার চলো। কতটুকু এবার পড়লে খালি অন্যমনস্ক, পড়তে বসেই এদিকে না ওদিকে ঠিক মন দিয়ে থাকে। আজকের দিনে ছেলে মেয়েদের অন্যমনস্ক করার আয়োজন প্রচুর, সেইখান থেকে দাঁড়িয়ে মনোযোগী হওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। না চলো
লাইট অফ করে এই লাইটম্যান অফ করো। দেখতে পেয়েছি। দেখাতিস না, লুকিয়ে যা, গান নিয়ে পারছে না, তখন ফায়ার করবি। হ্যাঁ সে তো বটি, তাহলে আমি তো এমনি মনে তুলছি। আমি পজিশন নিয়ে নিয়েছি। আমি একটা নোট খেয়েছি, সুপার বন্ধ করে আসছি। খেলবো আরে আমরা খেলছি কি করে? সে বললো আমরা তো মাটি খেলছি। যা বলে তুই ফোকাস না তো। আরে ওরা তখন ক্যাচ প্র্যাকটিস করে না। সালা ম্যাচ তো খেলে একবার ফুটিয়ে দিই। খেলি না আমি ডাক চুস কেন তোর? কেন বে সালা তোর বাপের মান নাকি? তুলবি না। কেন বে সালা ওতে কি করবি তুই? দেখ আমার যা নাম তাই ডাকবি। তার অতীতে ওতে বলেছিল কি হয়েছে? তাহলে আমিও বলবো। কিরে তোরা গেম খেলছিস নাকি না ওটা? আমি দেখতেই তো পাচ্ছি। এই কি গেম রে? ক্যাম না ফ্রি ফায়ার? ওরা ফ্রি ফায়ার খেলছে রে। নে খেলো। আমরা ততক্ষণ দুজনে একদিন কাটছি। এক হলে ব্যাট, দুই হলে বল আর তিন হলে কিপার করবো। আরে আমরা দেখি ওরা কেমন খেলছে। ওরা যা খেলছে খেলুক না। ও সার্থকিতা তুমি আমাদের সঙ্গে খেলো না। খেলবো দাঁড়া না আমরা দেখি। তুমি ওপারে থেকে এবার মোবাইল খেলা দেখতে এসেছো? তো তোমাদের কানে খুঁজে কারণ মোবাইল নেই। মোবাইল থাকবে না সেটা আবার কি কথা রে? আমার বাবারই তো আছে। তাহলে খেলা বাদ দিয়ে মোবাইল দেখতে চাইছো কেন? মোবাইলে গেম আমার খুব ভালো লাগে। ঘরে তোমার বাবার মোবাইলে দেখবে। লুকিয়ে দেখি। মোবাইল হাতে দেখলি বাবা চেঁচায়। সালা তোর বাপ ওটা গিয়ে গেছে তাই চেঁচায়। ইয়ে মানে? ওটা তোকে এখন বলা যাবে না। কেন তুই তোর মায়ের ফোন নিয়ে খেলবি? জানা আমার মায়ের ফোন নিয়ে খেলছি। দূর আমার মায়ের পাতি সেট। কাকিমার কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই? সো বোরিং। না আমাদের বাড়িতে একটাই। না আমার বাবা বাড়িতে এলে। আমাদের বাড়িতে তো বাবা মা দাদু দিদি মিলে মোট 4টে অ্যান্ড্রয়েড ফোন। সত্যি আমি তো তোর খুবই অসুবিধা। তুমি কাকিমাকে বলবে একটা ফোন কিনতে। মা কোথায় বলতে হবে? বাবা দিলে তো। তোর বাবাকেই বলবি একটা ফোন কিনে দিতে। বাবা ফোন কিনে দেবে? তাহলেই হয়েছিল। আরে কবে সালা তোর বাপের পকেট মারবি? একবার বাবাকে না বলে পকেট থেকে পয়সা নিয়েছিলাম। তারপর কি করেছিল ভজা কাকুর দোকানে 50 টাকার থামস আপ আর 5 টাকার কুরকুরে খেয়েছিলাম। বাবা ঠিক বুঝতে পেরে গেছিল। এমন বকা দিয়েছিল খালি মায়ের জন্য লাঠির ঘা থেকে বেঁচে গিয়েছিলাম। বলিস কি রে? 50 টাকার জন্য এমন অত্যাচার? জানিস এটা যদি নড়ে হতো তাহলে তোর উপর অত্যাচার করার জন্য তোর বাবার জেল হতো। আমার বাবা তো এমনিতে আমাকে সপ্তাহে 500 টাকা হাত খরচ দিয়ে যায়। ওই জন্যই তো তুই দামি দামি সিগারেট খাস। সবাই তোর মতো ফিরে বেলাবো নাকি না সালা? কঞ্জুস। দেখ কয়েন একদম কঞ্জুস বলবি না। বলেছি সালা আমার ভাগ মারিস কেন বলে? তোরা বিড়ি সিগারেট খাস? হ্যাঁ তো কি হয়েছে? ছি করছিস কেন রে? তুই মেয়ে ছেলে এসবের কি বুঝিস রে? অমনি আমার মেয়ে ছেলে বলে আলাদা করে দিচ্ছিস। যা তোদের সঙ্গে আমার খেলবো না। আরে না বোন রাগ করিস না। আয় তুই বোকার মতো কেউ কাঁদে নাকি? হ্যাঁ আমি তো বোকাই। না তুই মোটেও বোকা নস। তুই
তুই হচ্ছিস আমাদের চালাক। গেম খেলা বন্ধ করেছি। এই নে আমি তো কথা হচ্ছে এখন আমাদের বন্ধু সার্ক তার বাড়িতে একটাই অ্যান্ড্রয়েড ফোন, তাও সেটাতে চাইলে হাত দিতে পারে না, ফলে ও ভালো করে গেম খেলতে পারছে না। আর তার জন্য ও ঠিকঠাক নিজেকে গেম সম্বন্ধে আপডেট করতে পারছে না, আর তার জন্য ভালো করে পিছিয়ে পড়ছে। তাই এখন ওর একটা অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন। তাহলে এখন ভাবনা কেউ কি করে একটা অ্যান্ড্রয়েড ফোন হাতে হবে। কিভাবে পাবে? আরে কিনতে হবে, ওরা সবাই মিলে চাঁদা দেবো। আমরা সবাই মিলে আর কত টাকায় চাঁদা দিতে পারবো? মোবাইলের দাম তো আর কম না। নতুন হলেও তো চলবে। হ্যাঁ, তোর দাম হবে ওই 1000-5000 টাকা হলেই হবে। আমি 2000 দিয়ে দেবো চাল, আর বাকি তোরা কে কি দিবি বল। আমি 200 বেশি পারবো না। আমি আবার 100। 50 টাকা আমার স্কুল ব্যাগে আছে। বাবাকে যদি বলি 100 টাকা দাও খাতা কিনবো, তাহলে বাবা দিয়ে দেবে। আচ্ছা, তাহলে তোর কাছ থেকে পাওয়া যাচ্ছে 150, আর আমি 150 দিয়ে 2,500 জোগাড় করবো, আর বাকি 2,500 কিন্তু তোকে জোগাড় করতে হবে সাথে। কি করে জোগাড় করবো? সেটাই তো ভেবে বের করতে হবে। আমার কাছে অনেকগুলো সরস্বতী পূজার বিল আছে, দিদির ব্যাগ থেকে পেয়েছি। যদি ওইগুলো দিয়ে চাঁদা তোলা হয়। চাঁদা পারলো পেজে 35 করে ছেড়ে দেবে। আচ্ছা আমি যদি ফেসবুকে সারাটাকে ছবি দিয়ে ছেড়ি, ওই যেমন হয় না অসহায়কে সাহায্য করে, তাহলে কেমন হবে? এমন করে বলছিস সোজা আমাদের ঘরের মধ্যে ফেসবুক দেখে না, আর অনেক সমস্যা। আর তাহলে কিভাবে হবে? আইডিয়া পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, ও ভিক্ষা করে পয়সা হয়ে আপনারা ভিক্ষা করবে কেন? ওটা শোন না, এই যে তোরকম ভিক্ষা আছে, যেমন কারোর বাবা মরে গেছে বা কারোর মা মরে গেছে, সকলে ভিক্ষা দেয় বললে ভালো রকমের পয়সা দেয় হয়ে যায়। হ্যাঁ সেরকম টেস্ট করতে হবে। ওর কি বাবা মা মরে গেছে নাকি যে ও খেতে পারি বলে পয়সা আদায় করবে? এতে আমার একদম শাইনি সার্থকিতা। আরে ওরা মানে সিরিয়াস নিচ্ছিস কেন বলতো? এটা তো আসলে একটা অ্যাক্টিং। এই যে সিনেমাতে ভিলেন মারা যায়, এটা কি সত্যি নয় তো? আর তারপরে কিছু মাস এপ্রিল মাস করে কত লোক বাড়ি বাড়ি হাত করে ঘুরছে, বাবা বলছিল না ওরা কোট বিক্রি করবে, ওটা কি বিজ্ঞানী নয় তো? হ্যাঁ, করে পয়সাটা জোগাড় করা যায় সেইটা বড় কথা নয়, পয়সাটা জোগাড় করাই বড় কথা। এবার দেখ আমার দিকে আমি এইটাতে একদম সাহায্য দিচ্ছি, এর থেকে ভালো উপায় কিন্তু আমি আর পাচ্ছি। কি রে স্যার, তুই পারবি না? হ্যাঁ মানে হ্যাঁ পারবো। আচ্ছা ওকে তো তাহলে তো সেই কেমন করে সাদা কাপড় পরতে হবে। জোগাড় করতে পারবি তো স্যার তুই? এ আমার ঘরে তো সাদা কাপড় পরে না। আমি আমার ঠাকুমার সাদা কাপড় জোগাড় করে দিতে পারবো। ওটা তো ঠাকুমার তো লাল করে দিতে হবে। তাহলে দাদুটা সেটা তো আর লাল পান না। আরে ও আমি ঠিক ইউটিউবে দেখে কিন্তু কিরকম করে কি করা যায়। কিন্তু সবাই ভালো করে শোন, যা কিছু হবে এই 6 জন, এই 5 জন ছাড়া 6 নম্বর কেউ যেন না জানতে পারে। আর যদি কেউ জানতে পেরেছে তাহলে আমরা সবাই একসঙ্গে থাকবো। তাহলে কাল ঠিক সকাল 9টায় আমরা এই মাঠেতেই হাজির হবো। ওকে ওকে ওকে। তারপর ওকে ভালো রকম ড্রেস পরিয়ে নিয়ে আমরা যাবো আমাদের ওই ভাড়া মন্দিরের শেষে। সেখানে গিয়ে কার্যকীকে ড্রেস পরিয়ে নিয়ে ওকে ওর গ্রামে যাবো। ও না আসা পর্যন্ত আমরা ওখানে থাকবো। ফিরলে ওকে নর্মাল ড্রেস পরিয়ে নিয়ে আমরা একসঙ্গে যাবো। যদি কেউ দেখে ফেলে? আরে দেখবে কেন, আর ওখানে তো এমনিতে কেউ যায় না, আমরা অনেক গ্রীষ্মকাল। আমার কিন্তু খুব ভয় করছে। আরে তোর ভয় কি রে বোকা, এইটা আমরা তো সবাই একসঙ্গে আছি। এতক্ষণ যদি বাড়ির বাইরে থাকি তাহলে তো বুঝবে না।
সবাই মিলে ঘরে বলে আসবো পাশের গ্রামের সাথে ক্রিকেট ম্যাচ আছে। ব্যাস বাপি বাপি কই বাবু তো এখানে নেই। বাবু তো খেলতে বেরিয়ে গেল। সে কি 9টা বাজেনি এই মধ্যে খেলতে বেরিয়ে গেল? ও আমাকে ভুলেই গেছে তো। সে যে না বলে কোথাও যাবে সে আমি জানি। ও আজ অনেক সকালে পড়তে বসেছিল। সেটা আমি দেখেই গেলাম। তাহলে কি কিছু দরকার ছিল? না তেমন কিছু নয়, তবে বুঝেছি, অফিস বেরোনোর আগে ছেলের মুখে হামি রেখে গেলে ভাতগুলো হজম হবে না। জানোই তো তাছাড়া জলদি ছোট থাকে তলদিকে বড় হয়ে গেল মন টানলেও। এমন ছেলে কাঙালি বাপ আমি কোনোদিন দেখিনি। ও তোমরা মায়েরা বাবারা আমার কোনোদিনই বুঝবে না। ছেলেদের সঙ্গে মায়েদের আজীবন বন্ধুর সম্পর্ক, আর বাবা প্রচন্ড আকিঙ্ক্ষা স্নেহের বিপুল ভান্ডার নিয়ে ছাইলায় দাঁড়িয়ে থাকে। ইচ্ছে করে বাঁধ দিয়ে জলদাসের প্রচন্ড জলোচ্ছ্বাস বাঁধকে ভেঙে ঘুরিয়ে এই প্রাকৃতিক হস্ত দিয়ে ছেলেকে আঁকড়ে ধরে এটি হাজারো স্নেহের চোখ। কিন্তু কিন্তু কজন বাবা এটা পারে? এই এই এক জায়গায় কিন্তু মায়েদের থেকে হিংসা। বাবাদের মনে যে এত দুঃখ তা তো জানতাম না। আমার বাবা কলকাতায় কাজ করতেন, 15 দিন অন্তর অন্তর বাড়ি আসতেন। 10 দিনের পর থেকে মধ্যে কেমন হাসন কেমন করে উঠতো, কবে যে বাবা আসবে, কবে যে বাবাকে দেখতে পাবো। অথচ সেই আনন্দের বই প্রকাশ দিয়ে ছুটে গিয়ে বাবার ঘরে লাফিয়ে উঠতে পারতাম না। অনুভূতি শক্তিরা বুঝতে পারতাম কোনরূপে বাবা তাই। কিন্তু ওই মাঝে যে একটাই চিকেন দুধারে দুজনে দাঁড়িয়ে ভালোবাসা স্নেহের কি যে আদান প্রদান চলতো তা বলে ব্যাখ্যা করা যাবে না। কি জানি বাবা, আমি তো অনেক বড় বয়স পর্যন্ত বাবার কোলে ঝাঁপিয়ে পড়তাম। এই জন্যই তুমি মা। বাবু কি অনেক নিজের মেয়েকে খেতে গেছে? হ্যাঁ, একটু বললো দেখে নিয়ে এসো না। তো কোথায় যেন একটা ম্যাচ আছে। বাবা হ্যাঁ, ছেলেটা আমার বড় হয়ে গেছে। ছেলে যে 11 প্লাস। একটু ছোট্ট ছেলে তুই আমার দুটো হাতের তালুর মধ্যে এই মধ্যে 11 বছরের বার হয়ে গেল। আহ 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 লাইট দে। বলেছি সব ঠিকঠাক মনে আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক পারবি তো? ঠিক পারবো। আপনার মতো চলে আসবে কিন্তু। সার্থকিতার কাছে তো ঘড়ি নেই। আরে ঘড়ি নেই তো কি হয়েছে? আরে লোকে জিজ্ঞাসা করলেই তো হবে। না হলে দেখবি একটা সময় মাকে আজান দেয়। আমরা তোমার জন্য কিন্তু অপেক্ষা করবো সার্থকিতা। চল চল চল, তুই এটা ছাড় দিবি। চল আমরা সবাই যাই। চল চল চল, আমরা ভাঙা মন্দিরে ওঠা করছি। চল চল চল। চল। এই তো গ্রামের কাছে চলে এসেছি। ওই তো একটা ঘর, যাই ওখান থেকেই শুরু করা যাক। পৌঁছে গেছি। আমার একটা ভিক্ষা দেবো। ভিক্ষা দেবো। এই রে শালা, চাল আমি কত টাকা বলা থাকিনি, পালাই বাবা, অন্য ঘরে যাই। আমার ভিক্ষা না শালা, টাকা বলতে হবে। আমার একটু টাকা দেবো। আমার একটু টাকা দেবো। এতটুকু ছেলে, তা বাপ না মা, কে মারা গেছে তোমার? কি? বাবা মায়ের মধ্যে কে মারা গেছে তোমার? তুমি কি করে বুঝতে পারলে? বুঝলাম বলতে তুমি যে কাঁচা পড়ে আছো, এটা তোকে সব করে পড়ে না। হ্যাঁ,
তোমার কি নাম? আমার নাম সার্থকী। সার্থকী মানে টাইটেলটা কি? রায়, সার্থকী রায়। রায়, তবে কি পাশের গ্রাম মানে কোথায়? ওগুলো প্রায় সবই আমার জানাশোনা, সবাইকে চিনো। আরে পাশের গ্রাম চিনি না তো। ও ছেলে, তোমার বাবার নাম কি? হ্যাঁ, তোমার বাবা? হ্যাঁ, তোমার বাবা। যে আমার বাবা ঘরে নেই। আরে আরে ও ছেলে, আরে ও ছেলে, আমি টাকা দিচ্ছি, নিয়ে যাও। ইস, ছেলেটা বাবা ঘরে নেই, মানে ওর বাবাই হয়তো মারা গেছে, তাই বাবার কথা বলতে বাবাকে মনে করে। কিন্তু দুঃখ পেয়ে, কিন্তু আমি যখন 100 টাকা দিতাম, তুই বা বয়স এতটুকুন ছেলে এখন থেকে বাবাকে হারিয়ে ওকে দেখে বরঞ্চ টাকাটা দিয়ে আসি। আরে ওই তো, ও ছেলে, ও ছেলে, অমন করে ছোট না। লোকটি কি বজাতে? হ্যাঁ, হয়ে যাওয়ার পর কর, হয়ে যাওয়ার পর কর। টেনশন টেনশন। বাবা ছুটলে পড়ে যাবে বাবা। মনটাও খারাপ লাগছে। আরে ছেলে তো ছেলেটাকে দুঃখ দিয়ে ফেললাম। ওদের এখন টাকার সত্যি খুব প্রয়োজন। যাই, সেটা আমি যখন খোঁজ করলাম বাড়িকে 500 টাকা দিয়ে আসবো। লাইট অফ করে ওকে কি একটু জল দে না। এই আমি দিচ্ছি। জল দে, জল দে। তার মানে যা বোঝা যাচ্ছে কাঁচা পিঠা বলে চলবে। আমাদেরকে টার্গেট নিতে হবে পাশের গ্রামের পরের গ্রাম, যেখানে কেউ কাউকে সহজে চিনতে পারবে। নামটা বলতে দিও না। বললি উল্টো নামটা বল। কানে কি বলেছিলি? ওরা একটু চুপ কর না। কেউ কি করে? আমি যে বদলি দুধ খাই। তোর বাবাকে আমি কি করে মুখ দেখাবো বলতো? তুমি কেন মুখ দেখাতে পারো না তোমা? এতে তোমার কি দোষ? তোর আমি ফেলে ফেলামনি। তোর বাবা এসে তোকেও বলবে আর আমাকেও বলবে। বলবে তুমি ঘরে এত ছেলেটার খেয়াল রাখতে পারো নি। কি এখন রাতে গল্প হচ্ছে? দেখো না কেমন ভাবছিস ঘর খুলেছে। হ্যাঁ, কি করে হলো? বল একটু চুপ করে। কোথায়
ওই করেই পড়েছি। সাব্বাস বেটা। হ্যাঁ? আরে এটাই তো একটা আসল খেলার উদ্দেশ্য হওয়া উচিত। যেটার জন্য খেলতে নেমেছি তার জন্য নিজের 100% উদ্ধার করে দেওয়া উচিত। তুমি ওকে বাবাকে উৎসাহিত করছো? খেলার মাঠ থেকে তো জীবনের শিক্ষা নিতে হবে বাবা। যখনই যে কাজটা করবে নিজের 100% দিয়ে করবে, দেখবে সাফল্য তোমার কাছে এসে ধরা দেবে। বাবা কাল তাহলে খেলতে যাবো? না একদম না। আমরা ফাইনাল উঠেছি বাবা। ফাইনালে হোক যাই হোক আমি যেটা বলছি সেটাই ফাইনাল। মানে স্কুল ছুটি চলছে, কাল আমার খাই চোখের সামনে বসে থাকবি। মানে কালকে? হ্যাঁ বাবা। তাহলে আমি আর দেখতে পাবো না। কি বাবা? আরে তুই ফাইনাল খেলবি আর আমার দেখতে মন চাইবে না? আরে খেলা যেমনই হোক না বাবা, ভালোই খেলে ভালোই খেলে। তোমাকে শুধু অফিস কামে করতে হয় না। তুমি একটু মাকে শুরু বলে দাও না বাবা। ফাইনাল যখন দিলে তখন খেলেই আসুন না। তুমি কি বলছো এই ছড়ি নিয়ে? না বাবা আমার কিছুই হয়নি। এই দেখো আমি কিরকম শুনতে পাচ্ছি। যাক যাক বুঝলে, যাক ওকে আটকে ওর মনে উৎসব থেকে জমিয়ে লাভ নেই। যাক ও যাক। ভালো বাবা। ভালো না ওই এখন তো নয়, সে তো কালকে। আজকে কত লাফাচ্ছিস কেন? দেখছো এই মনে উৎসাহটাকে জমিয়ে দিলে ওর ভেতরকার আত্মবিশ্বাসটাকে জমিয়ে দেওয়া হতো। এখন তো কোনো সূচনা লোক বড় জীবনের পথে চলতে গেলে এই আত্মবিশ্বাসটা ভীষণ জরুরি। আমাদের কর্তব্য হলো ওকে এই সম্পদে সমৃদ্ধশালী করে গড়ে তোলা। দুদিন ধরে বিড়ি চাইছে, বিড়ি পাওয়া যায়নি। চারদের জোর তাড়াতাড়ি বাজার ছেড়ে বাড়ি ফিরতে হলে আরে কালকে সেই ছেলেটা না? হ্যাঁ একদম ওই যে কিরকম দোকান দোকানে ঘুরছে ও ছেলে, কি যেন একটা নাম বলেছিল। হ্যাঁ মনে পড়েছে, সার্থকী রায়। না আর ডাকবো না, কাল বড্ড শুনে পালাইছিল। আজ এবারে একবার হাতটা কম করে দেবো। তুমি আমাকে ছেড়ে দাও না গো। ও বাবু জানি না গো। ও ছেড়ে আমাকে ছেড়ে দাও না। কাল যদি বড্ড ছেড়ে পালাইনি বুঝেছি বাবা। অনেক জায়গায় যেতে হবে। সেটা যখন তোমার ছেলেই যাও না। আসলে কাজ করা ছেলে চলে টাকাটা আনিস না। তাই ভাবছিলাম তোমার ঘরে না তোমার এই না ঘরে কি হবে? সময় আমার টাকা হয়েই গেল। কি বলছো বন্ধু করতে নাকি? তুমি তো খুব ভালো। বাবা যেমন কিছু হবে না, কিছু তো হবে। মরা গায় ধরো এটা সালা আরে ডিকি মেরেছিল। ওই জায়গাটাই ভিডিওটা অফ ছিল। হ্যাঁ রে ভিডিওটা অফ ছিল, ভিডিও অনই করে।
সহ্য করতে না পারে ওই ছেলেটির হাত দিয়ে আমাদের হাতে অনেক টাকা পাঠিয়ে দিচ্ছে। ওটা আমাদের টাকা কি করে হলো? এই জন্য তোকে সরকার গভর্নমেন্ট বলে রে। হ্যাঁ, সর্দার দুজন মানুষ। যা বলে বল। তুই কেন বললি? শেষ করে চলে যাবে কিন্তু কিন্তু ভাবছি না আমি বললাম দাও দেবো 20 টাকা কেটে নিয়ে 180 টাকা ফেরত দিয়েছে এই ঘটনাটা ওইদিকে যা, ওটা তো 500 টাকা 200 টাকা আর কত কত ব্যাগ ভর্তি টাকা রয়েছে রে। আর আমরা সারাদিন পকেট মেরে কত লাগাই বাবা। যা ভাই, তাও তো আমার সর্দারকে ভাবতে হয়। এটা দেবো না, এটা পকেট মারি নয়। চোর চুরি। এত বলে বুঝতে পারলি। তুই আমার কেন বলে বলে? আসলে ওই টাকাগুলো আমরা সঙ্গে নিয়ে নেবো। এতেই বোধহয় আমার মোবাইল কেনা হয়ে যাবে এ ভাইয়া নাম্বার আইলে ওই মোবাইল কিনতে বলছে রে। ছাড়তো, ওটা ওর কাছে বিলাসিতা। ওর মোবাইল কেনাটাকে জরুরি না আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকাটাকে জরুরি? সেদিন যখন ধরা পড়ে হেপি কেরানি গেছিল যত বলছি লাস্ট ছাড় লোকটা বলছে চন্দ্রটাকে আরো মার। ওদের মধ্যে থেকে একজন বলে উঠলো ওরা যে মরে যাবে, সঙ্গে সঙ্গে অনেকজন বলে উঠলো পেছনে কি বা কি ছিড়বে। তো তার যদি ডালিয়া মালিয়া হ্যাঁ, নীরবে সগুরবে ঘুরতাম বুক ফুলাইয়া ফুলাইয়া। সবই ভাগ্য হয়। হ্যাঁ, নে চল ওই বাড়াকে ঘিরি, ও সব কিছু কারি। চল চল। কাউকে আমি একটা টাকাও দেবো না এ ভাইয়া নাম্বার আইলে শুনছিস কাউকে টাকাও দেবে না বলছে রে। আর না, জাস্ট চিন্টু। অহিন রথিন হিতেশ কাউকে না এই ব্যাপারটা আলাদা মোবাইল হবে না দরকার নেই আমার মোবাইলের তাছাড়া তোমার দেখতে বলেই বা বলবো কি শেষে আমি মার খাই আর কি আমি বলে কত কষ্ট করে টাকাগুলো পেলাম এগুলো আমি যত্ন করে রেখে দেবো ওইগুলো আমরা নিয়ে নেবো। এই কি রে আমরা চল রে, গজলটা আমি কি করবো রে আমরা তো টাকাগুলো নিয়ে নেবো। যদি না দিই আমরা কেড়ে নেবো, যদি কাঁদতে না দিই আমরা তো চোর। আমরা চুরি করে নেবো। যদি তাও না দিই এ ভাইয়া নাম্বার কি বলছে দেখ, চুরি করতেও দেবে না বলছে। এ ভাই দে না রে, দে না রে, দে না। কত কষ্ট করে লুকিয়ে রাখি সবাই আমার কাছে পয়সা দিচ্ছে আর ওরা এসেছে আমার কাছ থেকে পয়সা নিতে দে দুজনে অন্তত 10 টাকা করে 20 টাকা দে এ ভাইয়া নাম্বার এই যেমন উল্টো পেশা। দেখ, ভালো অবস্থায় দিবি। না তোমরা কি করবি আমার ভাইয়া নাম্বার তোকেও ভয় খাচ্ছে না রে। তোদেরকে ভয় পাবো কেন রে ভালো হবে না। না আছে তোদের লম্বা লম্বা চুল ইয়া বড় বড় গোপ বড় বড় চোখ হাতে বড় বড় নখ তোদের তো কিছুই নেই ও খায় না তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর ভাই। আসলে আমরা তো পকেটে মেরে খাই, ওর জন্যই ভদ্রলোকের মানে মিশে থাকছে, ওর জন্যই তো আমাদের ভদ্র হয়ে থাকতে হয়। আমরা কিন্তু মোটেও ভদ্রলোক নই। না বলছি কথাগুলো না তোমরা আমি আর একবার বলবো তার মধ্যে দিয়ে দে। তুই একবার বল দুবার বল তিনবার বল যা খুশি বল আমি দেব না দেব না দেব না তাহলে ভাই তুমি আমার অস্ত্র বার করতো। হ্যাঁ ভাই তুই এই তো ব্লেডটা তোর দরকার নেই। আসলে পকেটটা কাটতে তো ব্লেডটাই লাগে তাই। ব্যাটা ধরতো একটা। আবার বললি বেশ করেছি বলেছি। আরে চলো, তুই ভালোই বলিস না। আমাদের কাছে অস্ত্র নাই তো কি হয়েছে? আমরা দুজন তো আছি, আমরা দুজন মিলে তোকে ঘুরে তোর টুটি চাপে। ভাই মামা, তুই একদম ভয় যাবি না। তুই ঘুরে কর, তুই ঘুরে কর। আমি আছে, ঘুরে কর। ধর ধর। এটা আমাদের আম করা ছুরি একটি ধার ভাই মামা, একদম ভয় যাবি না। ওকে ঘিরে ধর, আমি আসছি ধর। আয় না, যে এগিয়ে আসবি তাকে ভোট দিয়ে দেবো লিটিল সিংহাস কার্টুনের রাজয় ঠিক এইভাবেই ডাকাতের হাত থেকে বেঁচে খাবি আর পালিয়েছে।
কখনই যে ছুরিটা নিয়ে গিয়েছে যদি রেখে না, মাগি নাও। মাগি নাও। মালককে হাতে এসে হাতটা করে চলে গেল। কে খালি করে রাখি আমরা কি ছেলেটা ছুটে পালাতে ঘাসে পিছনে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে রে। ওইদিকে বাদ দে, ওইদিকে যা। ছেলেটার ব্যাগটা ছিটকে গেছে, লোক জমার আগে ওটা নিয়ে চম্পট দিতে হবে। চল। মজ্জা দেখো একবার কিরু তাহলে না সেটা কি অবস্থায় রয়েছে। আরে আমার ফুটফুটে ছেলেটা তাও মা আর বাবা কাটিয়ে ফেলছে কেন রে? চলো চলো তাড়াতাড়ি ওকে ডাক্তারখানায় নিয়ে চলো। হ্যাঁ আমাদের গাড়িতে নিয়ে চলো, চলো চলো চলো। তোমরা কি করেছো? কেন বললে? আরে আমি যে একবার তোদের কাছে ছুটে এলাম, জিজ্ঞাসা করলাম তোরা বেমার কিছু কথা বলে গেলি, তাও আমার সত্যি ভাগ্যিস সুরেলি সত্যি কথাটা বললো। এই যে তোমরা আমার সুরেলিকে শাসিয়েছো, এই দিদিতে তুই আমাকে উল্টো কথা বলে সুরেলিকে ভয় দেখিয়েছো। তা সত্যি তাই সত্য বলেছো? মাদার ছেলে বেটারা কে কে আমার ছেলে কথা বলছে? আমি বলেছি। কেন কেন আমার ছেলে কথা বলছে? জানেন আপনার ছেলে কত বড় অন্যায় করেছে? হ্যাঁ শুধু আমার ছেলে বলছে অন্যায় করেছে, আর আপনার ছেলে বলছে অন্যায় করেনি। দেখি আপনি কত বুঝতে পারতাম। সে আবার কি করলো? সেই যে অন্যায় শিকার। আমরা লোকের ছেলে ফোন দেখে লোক করাটা বলছে অন্যায় নয়। আপনি একটা অবুঝ মহিলা তো, নালে এই বয়সে আমাকে গালাগালি দেওয়া নেক্সট করব কষ্ট হলো। আপনি ভালো মানুষ, কিপটে কথা খান, ছেলেকে যদি একটা ফোন কিনতেন তাহলে কি এমন খরচা হতো? আবার বলছি আপনি অবুঝ মহিলা, নালে এই বয়সে ছেলেদের হাতে ফোনের সমর্থনে সওয়াল করেন। আমি অবুঝ তো অবুঝ, আপনি আপনার করে বোঝেন, যান ছেলেকে খুঁজে নিয়ে। হ্যাঁ আমার থেকে আমাকে খুঁজে নিতে হবে। আপনি ওর কথায় রাজমাতা দিদি ভাই, ছেলে যে কোথায় আছে কেমন আছে ওর কথা ঠিক নেই, তাই কি দেখি বলে ফেলেছে। আসলে ছেলে তো কেউ কিছু বললে চট করে রাগ করে যায়। আই এম সরি। এই দিদিতে তোমাকে এভাবে বলা উচিত হয়নি। আমরা ভয় পেয়ে মিথ্যা কথা বলেছিলাম। না বাবা আমি তোমাদের দোষারোপ করছি না, কিন্তু ছাত্র কি বাবু আমরা সাথে খোঁজ করবো না। হ্যাঁ আমি তো যাবই। কি রে, তোরা নিশ্চয়ই যাবে, আমরা পুরো গ্রাম তোমাদের সঙ্গে আছি। আমাদের আর সময় নষ্ট করা ঠিক হবে না। তুমি ঠিকই বলেছ, কিন্তু সবার আগে আমাদের যেতে হবে হাতমারা থানায়। থানায়? সেখানে তো বাচ্চাদেরই দোষী বলবে। না বলবো। আপনি ভাবলেন কি করে আমি এদেরকে দোষী সাব্যস্ত করবো? এরা আমাদের ছাত্রদের বন্ধু, এদের মধ্যে জড়িয়ে আছে আমার ছাত্রদের অনুভূতি। সেদিন জানতে পারে সে কি আমাদের ক্ষমা করবে? আসলে নতুন জারি করা আছে জরুরি। আমরা তো আমার জানাবোই। আমার সকাল তোমাকে চাইবি সকাল চাইবি, ঠিক আছে? কাল দেখো বেরিয়ে যাও, বেরিয়ে না থাকলে আমাদের দুটো এগিয়ে যাও, তারপরে দেখবো আমার বাবু না সিগারেট দিয়ে যাও। ঠিক আছে আমি দিয়ে যাচ্ছি, সেই যে আসছে আর পাঠা নেই। ওই বাবু সোনা, এই দেখো আমি তোমার জন্য কত খেলনা নিয়ে এসেছি। বাবু সোনা না, ওর কি নাম তা আমরা জানি না, নামটা অবশ্যই আমার স্ত্রী সবিতার দেওয়া। অ্যাক্সিডেন্ট স্পট থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে আমাদের বাড়ি আসা পর্যন্ত না ছেলেটি একটা কথা বললো না।
চোটাঘাতে নিরিখে অল্প হলেও সব পেয়েছে গুরুতর। ডাক্তারবাবু বললেন ও নাকি প্রচন্ড ভয় খেয়ে গেছে, মাঝে মধ্যে কেউ যেন চিকুরে চিকুরে উঠছে আর আর দু হাত বাড়িয়ে কিছু যেন ওকে ধরার চেষ্টা করছে। সবিতা মানে আমার স্ত্রী তৎক্ষণাৎ বুকে আঁকড়ে ধরছে, ছেলেটিকে যেন মায়ের কোলে শান্ত হয়ে যাচ্ছে। আর এতটুকু সময়ের মধ্যে স্নেহ ভালোবাসার অমুক বন্ধনে দুজন দুজনকে জড়িয়ে ফেলেছে। আর তারই হলে বাজারে গিয়ে কই গো টাকাগুলো তো আনতে বলেছিলাম সব এনেছো? এই দেখো তোমার লিস্ট মিলিয়ে সব এনেছি। কই দাও দেখি। কেমন আছে ও? খাবার খেয়েছে? ওই অল্প একটু। আর তুমি? ছেলেটা ঠিক করে না খেলে আমার গলা দিয়ে কি করে খাবার নামবে বলো তো? কেন ওর সাথে নিজেকে এতটা মায়ায় জড়িয়ে ফেলছো সবিতা? কাল থেকে আজ পর্যন্ত তুমি একটা কিছু দাঁতে কাটোনি, সারা রাত না ঘুমিয়ে ঠাই থেকে বসে রইলে। আমি ওকে ঘুম পাড়িয়ে এসছি, যাই যদি ঘুম থেকে উঠে আমাকে খোঁজে। আমি জানি সবিতা তোমার ব্যথাটা কোথায়, কিন্তু কি আর করবে বল, ডাক্তার বলতে তো আর কম করলাম না। ও ওপরওয়ালা যদি না চান। কে বলেছে ওপরওয়ালা চাননি? নিজের চাননি তো কি হয়েছে? বাবু সোনাকে তো আমাদের করে পাঠিয়েছেন। সবিতা না হলে বাদাম বস্তি লোক পেরিয়ে কেনই বা আমাদের চোখে প্রথম পড়বে বলো তো? তাও কেউ ওর পরিচয় জানে না। আরে এটা কাকতালীয় নয়, হতে পারে ওইখানে নতুন তাই। হাসপাতালের রেজিস্ট্রেশনে কিন্তু বাবা মা হিসেবে আমাদের নামই আছে। আরে ওটা তো অ্যাক্সিডেন্ট কেসের ঝামেলা রাতে আমাকে গল্প মারিয়ে বলতে হয়েছে আমাদের ছেলে নাকি বাড়ির ছাদ থেকে পড়ে গেছে। এর সঙ্গে আমাদের এতদিনকার চাওয়ার কি কোনো যোগসূত্র নেই বলছো? তুমি ওর সঙ্গে নিজেকে এতটা মায়ায় জড়িয়ে ফেলো না সুবিধা, যাতে বাদক কাটতে তোমার না কোনো বড় ক্ষতি হয়ে যায়। তুমি হঠাৎ এরকম বলছো কেন? আরে ওকে তো ছাড়তেই হবে। কতদিন তুমি ওকে আনতে রাখবে? আমি ওকে খুব দিয়ে রাখতে রাখবো সারা জীবন। অবুঝ হলো না সুবিধা, ওকে কি ওর নিজের মা বাবার কাছে ফেরাতে হবে না? না, আমি ওর মা। তাছাড়া ওর বাবা না মা কেউ তো মারা গেছে, নিশ্চয়ই মা। নাইলে কেন না ও আমাকে এত ভরসা করবে? কেন প্রয়োজনে ওর কোমর থেকে সামনে থেকে বাড়িয়ে দেবে? বলো তুমি বলো। আরে ও এখন মেন্টালি অসুস্থতা, সুস্থ হলে কেউ নিজের মা বাবাকে ঠেলে পেতে চাইবে না। সুস্থ হয়ে ওঠে? আচ্ছা, ও যদি মেন্টালি সুস্থ না হয় থাকবে আমার কাছে শুধু যেন মা বলে ডাকতে পারে। যাই আমি মস্তিষ্কের ওষুধগুলো ফেলে দিয়ে যাই, তাহলে তো। তাও সবিতা তুমি এটা কিছুতেই করতে পারো না, এটা একটা অন্যায়, একটা ক্রাইম করো না। আমি তোমাকে কিছুতে অন্যায় করতে পারি না, এটা ক্রাইম। লাইট দে রে। যখন দরকার তখন নিতে হবে। লাইট দে রে। ছেলেটার মুখ দেখতে পাইনি, ছেলেটার মুখ আর লাইট দে রে। শুনতে পাইনি। ছেলেটা তো আমার কাছে লাইট দে রে, অন্ধকার হয়ে গেছে। মা বলে খোঁজাতো। আমি এদিকে ধমক দিতাম, কেন আমার মামা বলে খোঁজাচ্ছিস? আজ একবার আমার কোলে ফিরে আয় না আমার সোনা বাবু। নিজেকে সামলাও বাসন্তী, নিজেকে সামলাও। পারছি না তো, পারছি করে বলো। বলো বলো, আচ্ছা, আমি বেঁচে আছি তো? তুমি চুপ করো বাসন্তী, তুমি চুপ করো। লাইটে দে। এবার উল্টো পাল্টা বলে তুমি আমার মনোবল ভেঙে আমার। আমি যে এক বুক হাওয়া লুকিয়ে বাবু সমস্ত দিয়ে ফেলেছি, সেই গতিকে এবার থামিয়ে দিও না বাসন্তী। লাইটে কি হলো রে? লাইট ঠিকই আছে। এই যে এটা জন্য এই সাপোর্ট লাইট দিবো, সাপোর্ট লাইট দিবো। হ্যালো এই দেখা যায় না। হ্যালো লাইট জ্বল। হ্যাঁ হ্যালো হ্যালো, আমি হচ্ছি ভাতমারা। হ্যালো, কে ভাগমারা? এই যা ফোনটা কেটে গেল, কথাটা অর্ধেক হলো, লোকে বুঝবে উল্টো। কি হলো? ফোনটা কেটে গেল, আমি আরেকবার দেখছি। এই দেখো ফোন করলে আবার ব্যস্ত বলে, এ তো ভারী মুশকিল হলো। কি হলো? ওটা বলছে না? না ব্যস্ত বলছো। 2G থেকে 3G, 3G থেকে 4G তে হলো না, এখন এসেছে
হচ্ছে 5G আর নেটওয়ার্কের ব্যাপারে পিঁয়াজি। যদি আপনার রিচার্জ আবার শেষের মাথায় পড়ে যায়, বাপরে বাপ, 3 দিন আগে থাকতে কন্টিনিউ আপনাকে নোটিস করে যাবে। আপনি একটা চট করে এমার্জেন্সি কল করতে যাবেন, কিন্তু না, ওরা লেকচার মেরে যায়। আপনার রিচার্জ শেষ হয়ে যাবে অমুক দিনে, তাড়াতাড়ি রিচার্জ করুন। তা আবার মহিলা কন্টেন্ট, পুলিশ সব রিচার্জে কি আর পুরুষ মানুষ? আরে বাবা, শেষ তো হয়ে যায়নি, কিন্তু কে বলবে এটা? ফোনটা রেখেছি। হ্যালো হ্যালো, আমি অতি ভাতপাড়া থানা। আপনি নীলমাধব বাবু তো? আপনি কাইন্ডলি একবার তাদের থানায় আসতে পারবেন? একজন ভদ্রলোক আমাদের কিছু ইনফরমেশন দিয়েছেন। আমার বাবু সম্বন্ধে? হ্যাঁ 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 স্যার, আসি। আমরা সম্মান পেয়েছেন? হ্যাঁ, ওই সম্বন্ধে কিছু আলোচনা আছে। হ্যাঁ স্যার, আসি। আমার বাবু সম্বন্ধে আমি যাবো, আমার বলি চলো। তুমি মানে তাহলে চলো। দেখেছো মনের কি কেরামতি? কোথাকার খবর কোথায় চলে গেল টাক করে। গাড়িও বার করতে হলো না, হয়রানি করে চেতেও হলো না, শুধু একটা হ্যালো আর ওতেই হয়ে গেল। আবার এই ইন্টারনেট ফেসবুক ছিল বলি এই ছেলেটার ছবি আমরা নেটে ছেড়ে দিয়েছিলাম। আর এই দেখি একজন ভদ্র ব্যক্তি আমাদের কিছু সন্ধান জানাতে এসেছে, কিন্তু ওই দেখ হিসেব কেমন যেন আবার ভুলিয়ে যাচ্ছে। ওই গো মশাই, একবার আসুন তো, আসুন আসুন। নমস্কার স্যার। হ্যাঁ, হয়েছে। আপনার নামটা কি যেন বললেন? সুবল, চৌধুরী বাড়ি গ্রাম। হ্যাঁ, ওই পাশের গ্রাম, কালিয়াপোতার পাশে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি বলছেন এই ছেলেটিকে কাঁচা পড়া অবস্থায় ভিক্ষা করতে দেখেছেন? আপনি ঠিক চিনেছেন তো? হ্যাঁ স্যার, এই ছবির ছেলেটি কি যদি জামা প্যান্টের বদলে কাঁচা পড়তে হয়, একদম সেই ছেলেটি। তাছাড়া মুখটা তো আর বদলাবে না, তাছাড়া আমি নিজে পড়ছে। কিন্তু রিপোর্ট লেখাবার সময় ওর বাবা তো আমাকে তেমন কিছু বললো না। হয়তো বাবাকে লুকিয়েই। আমার মনে হয় ছেলেটি কোনো বড় গ্যাংয়ের হাতে পড়েছে। আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে এমন একটা শিশু চুরির গ্যাং সক্রিয় হয়েছে শহরে। তারা ছেলেদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছে তাদের ডেরায়, তারপর তাদেরকে নানান ভাবে ব্রেন ওয়াশ করে নানান ভেগ ধরিয়ে তাদেরকে ভিক্ষা করানো হচ্ছে। এই দিনের শেষে সমস্ত ইনকাম এক কাছে জড়ো করা হচ্ছে। এটা আসলে দুষ্ট লোকের মস্তিষ্ক ভূষিত ব্যবসা। কিন্তু এই গ্রামে আমার এলাকায় হতে পারে স্যার, কারণ ছেলেটিকে ওর বাবার নাম জিজ্ঞাসা করছে, ছেলেটি কিন্তু বলেনি। একবার যদি ধরা পাই না, সব করে চামড়া করে কুটিয়ে দেবো আমি। ভাত মারা থাকা কিন্তু তো এ তো হিসাব মিলছে না। কিন্তু সত্যি যদি ছেলেটি কোনো বড় গ্যাংয়ের হাতে পড়তো, তাহলে ওকে তো কাছে পিঠে নয় দূরে কোথাও পাঠাতো। স্যার, কোনো সন্ধান পেয়েছেন? আরে সুবলদা, আরে তোমার ছেলে? এই দেখো আপনারা, ও আই সি, পাশাপাশি গ্রাম। আপনি পেয়েছেন দাদা আমার ছেলেকে? হ্যাঁ, উনি কি বলছেন একবার শুনুন। ওরে মোবাইল রে, তোকে আমি কি করি রে? পকেটে রাখবো না আছাড় মেরে ফেলে দেবো সেটাই তো বুঝতে পারছি না। না, অনেক টাকা দাম নিয়েছে। সবাই তোর গোলাম রে, নাতি থেকে দাদু সবাই তোর গোলাম। এই এত বছর বয়সে, কত বছর বয়স যেন বললেন আমার ছেলে? 11 প্লাস। হ্যাঁ, 11+। একজন 11 বছর বয়সের ছেলে
বাবাকে ছেড়ে হয়ে গেল ভিখারি। না স্যার, আমরা আগে থেকে কিছুই জানতাম না। কি আমাদের সময় এসব আবিষ্কার হয়নি, না হলে তো আমার তো পুলিশই হয়ে ওঠা হতো না। কেন স্যার? আরে বাবা, সারাদিন তো ফোনই ঘাটতাম, করতাম কখন? না স্যার, আমরা ছেলেদের হাতে সেরকম ফোন দিতাম না। ওই এক বিপদ, দিলেও বিপদ আবার না দিলেও বিপদ, আর যার কারণে আপনার ছেলে যাকে যাক সে কথা যাক, মোদ্দা কথা হচ্ছে আপনি ছেলের বন্ধুদের এই কেসে জড়াতে চান। হ্যাঁ স্যার। আপনার মানবিকতাকে কুর্নিশ জানিয়েও বলছি, কথায় আছে না, ডাক্তার পুলিশ উকিল এদের কাছে কিছু লুকোতে নেই। সরি স্যার। আমাকে আবার গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। আমার ছেলেটাকে পাবো তো স্যার? পাবেন পাবেন, নিশ্চয়ই পাবেন, কেন পাবেন না? আচ্ছা, আপনি ওকে লাস্ট কোথায় যেন দেখেছেন? ওই তো স্যার, আনন্দা বাজারে। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। আমি থাকতে আমার এলাকায় এত বড় অঘটন আমি কিছুতেই হজম করব না। ভাত মারা ভাড়া পুলিশ। आगे रे आगे रे आगे रे আমি হাত ধরে দিচ্ছি, মাথা রাখছে, হাত ধরে দেবো। কিন্তু তোর মাথা নেই তো। আমি তো হাত ধরে মালিশ করে দিচ্ছি। গলে লাগছে, গলে হাত দিয়ে দেবো। সবিতা, তুমি কেন পেছনে পেছনে করছো? একদম আসবে না। তুমি কেন বুঝতে পারছো না? স্নেহের রাজ্যে তুমি ওর প্রতি অত্যাচার করছো, অত্যাচার। হ্যাঁ হ্যাঁ, অত্যাচার। আর আমার তো মনে হচ্ছে ওকে এখানে রাখাটাই নিরাপদ নয়। কেন তুমি এ কথা বলছো? ওর জন্য হাসপাতালে স্পেশাল কেয়ারের ব্যবস্থা করাটাই নিরাপদজনক। কি বললে? আমার কাছে তো নিরাপদ নয়। মায়ের কাছে ছেলে নিরাপদ নয়। না, তোমার কাছে থাকলেও আরো বেশি করে অসুস্থ হয়ে পড়বে। আজ তুমি শুধু অবাকই নয়, সমস্ত মায়ের মাতৃত্বকে, তাদের মমতাকে তুমি অপমান করলে। তুমি কি জানো না সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল? হ্যাঁ জানি, কিন্তু তুমি কি ওর জন্মদাত্রী মা? আবার তুমি ভুল করছো। মাতৃত্বকে কখনো এভাবে আলাদা করা যায় না। দেবকী কি শুধু মা, যশোদাকে মা নয়। রাজা নন্দজ্যোতি গোপালকে যশোদাকে মা বলে রাখতেন। গোপালকে নিষেধ করতো, গোপালকে সে নিষেধ মানতো। নাকি নন্দ চোর কুলুম করে গোপাল আর যশোদাকে আলাদা করতে পারতো? ওসব পুরাণের গল্প কথা বলে কোনো লাভ নেই। একটা নিষ্পাপ শিশু তার ক্ষতি হতে দেখতে আমি পারবো না। তাই যত কঠিনই হোক, কড়া পদক্ষেপ আমাকে নিতেই হবে। হ্যাঁ জানি, তুমি আমাকে নিষ্ঠুর বলবে, হয়তো তোমার মতো অনেকে আমাকে অপমান দেবে। তবে একটা সুপ্ত কমলকে আগামী দিনে ঝলমলে সকাল দেখাতে যত কঠিনই হোক, কড়া পদক্ষেপ মাথায় রেখেও বংশটাকে নিয়ে চললাম আমি হাসপাতালের উদ্দেশ্যে। না, তুমি এটা করবে না। না, তুমি এটা করবে না। সবিতা, বাধা দিও না সবিতা। কর্তব্যের খাতিরে আমি কত বাধাই মানবো না। সবিতা, সরে যাও বলছি। সরে যাও। लाइट ऑफ करे বাবু, लास्ट में दो বাবু, বাবু। এ বাসন্তী, ঘুম থেকে আসুন তো, কোথায় যাচ্ছ?
ও তুমি সামনে মা ডাক শুনেছো? স্বপ্নে আমার বাবা ছাড়া ডাকেনি। তোরে না হেরিয়া সকালে অকালে ছড়িয়া বুঝতে পারছি কই বলো? মনে আমার হারে চলবে কেন বলো? বাবু ছাড়া তো আমি ফিরতে পারছি না। দেখছি
ফোটাইল তার ধুলাই, তুই ফিরে গেলে আয়ার চঞ্চল উঠিবে মনে ফুলনা, তুই ফিরে গেলে পরে চঞ্চল উঠিবে মনে ফুলনা, ধূসর আকাশ হইবে শূন্য, ধূসর আকাশ হইবে শূন্য, তোর চোখে মা, তোমরা কেমন আছো মা? আমি তোমাদের কাছ থেকে হারিয়ে গেছি মা। তোমাদের কষ্ট হচ্ছে না তো? আমার কিন্তু খুব খুব কষ্ট হচ্ছে তোমাদের জন্য। বাবা কি খুব রেগে আছে মা? মারবে না তো? মারবে না তো আমার? আমার বাবা শোনা কই? এই তো আমি। এখন কেমন আছো বাবা? আমি তো ভালো হয়ে গেছি। অবশ্যই তুমি ভালো হয়ে যাবে, তুমি তো ভালো ছেলে। কিন্তু তুমি ফলগুলো খাওনি কেন? ও ভালো লাগছে না। তা বলে চলবে কেন? তুমি একটা এত বড় শরীর খারাপ থেকে উঠেছো, এই কটা না খেলে গায়ে বল পাবে কি করে? আর ফল হয়ে গেলে তুমি তো বাড়ি ফিরতে পারবে না। আমি বাড়ি যাব না। কেন বাবা? চাই না আমি সুস্থ হতে। কি বাবু শোনা, তুই কাঁদছিস? না, তোমরা কেউ ভালো না, তোমরা সবাই মজা, তোমরা সবাই মজা। বাবু শোনা, তোমরা নিজে ওকে জেনে বলো, তোমরা কেউ ভালো হচ্ছে না, তোমরা সবাই মজা। চাই না আমি সুস্থ হতে, চাই না। বাবু শোনা, তুই এভাবে আমাকে দুর্বল করে দিস না বাবু শোনা। তোকে কি করে বোঝাই বল? এগোটা দিনে তুই যে আমাকে কি বাঁধনে বেঁধেছিস, আমার কাছে দুর্বল করে দিস না বাবু শোনা। আমি যে বাঁধন কাটতে পারবো না রে, কিন্তু আমি চাইলেও যে তোকে রাখতে পারবো না। এই যে পরের পর সবিতা, সবিতা, আমাদের মঙ্গলগঞ্জ থানার ডাইরেক্ট বড় বাবুর সাথে কথা বলে এলাম। ওনারা প্রথমে বাবুসোনাকে ওইখানে নিয়ে যাওয়ার কথাই বলছিলেন, কিন্তু আমার আপত্তিতে কাল ওনারা নিজেরাই আসবেন বাবুসোনার সাথে দেখা করতে। হ্যাঁ, ডাক্তারবাবু গিয়েছিলেন আমাদের সঙ্গে। আর উনি তো তোমার পছন্দ একবারে পঞ্চমুখ, নন ট্রেন হয়েও যে এমন একটা দক্ষ অ্যাক্টিং এর মাধ্যমে ওনার ইনস্ট্রাকশন ফলো করে তুমি বাবুসোনাকে সুস্থ করে তুললে। সুবিধা এ কি? আমার এই চোখের তো অ্যাক্টিং নয় গো। সুবিধা, কখন যে আমি সত্যিকারের মা হয়ে উঠেছি আমি নিজেও বুঝিনি। মনে মনে আমিও তো ওই খ্যাপাটার বাবার জায়গায়, কিন্তু কি আর করবে বলো, কর্তব্য তো করতেই হবে। এই কটা দিনে সহচর্যে যদি আমাদের এরকম অবস্থা হয়, তাহলে ওর বিরহে ওর মা বাবার কি হচ্ছে একবার ভেবে দেখো তো। তবু তুমি বড় বাবুকে বলে কেকটা কয়েকদিন কিছু দাও। এখন বাবু যদি প্রস্তুত নয়, এখন আমি ওর উপর বিশেষ তখন দিতে পারবো না। যশোদা মা জানতেন ভালো গোপাল তার নিজেরই ছেলে, তাই তাকে স্নেহ করতেন। বাট তুমি কেন নিজের বাড়ি ফিরে যেতে চাইছো না? ও রোনের আঘাত হচ্ছে, আমাকে ওর রোনের প্রবেশ করতেই হবে।
সার্ভিস লাইফে এই প্রথম মানে প্রথমবার কোনো কেস সলভ করতে এত বেগ পেতে কেসের গভীরে আরো গভীরে ঢুকে জানতে পারলাম এই ছেলেটি এই ভদ্র ব্যক্তির কাছ থেকে 500 টাকা পাওয়ার পর ছেলেটি বাস ধরে কাশিমপুর বাজারে যায় এবং সেখানে ভালো পরিমাণ টাকা আদায়ের পর একটি নির্জন জায়গায় বসেছিল এবং সেখানে দুটি চোরের দ্বারা ধস্তাধস্তির পর নিজেকে বাঁচিয়ে ছুটে পড়েছিল, কিন্তু অন্যমনস্ক ভাবে যাওয়ার সময় একটা 4 চাকা গাড়ি তাকে ঘাটান ঠুক। অবশ্য যদিও ছেলেটি প্রাণে বেঁচেছিল বলে স্থানীয় লোকজনদের বক্তব্য। এই পর্যন্ত ঘটনাটি আমার এলাকায় ছিল। তারপর কে বা কারা এসে 4 চাকা গাড়ি করে ঘটনাটিকে ছেলেটিকে আমার এলাকার বাইরে নিয়ে চলে যায়। না, স্থানীয় কোনো হাসপাতাল বা ডাক্তারখানা খুঁজতে আমি বাকি রাখি। এমন সব বোকা পারলি এই একটা গাড়ির নাম্বার নোট করবে, সেরকম কমন সেন্স টুকু নেই। এই হরি, ওই পাদর দুটো কান ধরে এখানে পাঠিয়ে দে তো। আজকে মেরি ফেলবো। আমরা চলে এসেছি স্যার। ওরে শালা, আমার সামনে দাঁড়িয়ে বলছিল চলে এসেছি? এটা আমার থানা, ভাদমারা থানা। আমরা কিছু জানি না স্যার। আবার মিছে কথা বলছে। মাইনে বলছি স্যার। মাথায় তুমি বললা মাথায় দিব্যি দিয়ে বলছি স্যার আমরা কিছু জানি না। স্যার, যতক্ষণ না রুলের গুরুত্বটা পিঠে পড়ছে তাহলে সত্যি কথা বলবে না। সত্যি বলছি আমরা অত বড় না, আমরা ওরা কোনো বড় চোর না হলো তোদের জন্যই বড় ঘটনাটা ঘটেছে। আমার 30 বছর সার্ভিস লাইফে এই প্রথমবার এত কেস আমি জটিলতায় পড়েছি। তোরা যদি এই ছেলেটিকে ঘটনার বাইরে যদি না নিয়ে দিই, হ্যাঁ আমার এই ঘটনা আমার ধানের মধ্যেই থাকতো। আর সে ছুটে পালাতে যেই অ্যাক্সিডেন্টটা হলো, আর তার পেটে আমার সব কেস আমার লক্ষ্য চলে গেল। ওদিকে তো মেরেই ফেলবো আমি। চুল্লো বলি তো ধাক্কাটা লাগলো। আর যখন দেখলাম ছেলেটা পড়ে গেছে এবং তার টাকার থলিটা ছিটকে পড়ে গেছে, তখন লোক জমার আগে দেরি না করে আমি আর একদম টাকার থলিটা নিয়ে ছুটে পালিয়ে গেলাম। হ্যাঁ, ছেলেটার কি হলো দাঁড়া দেখি, তোরা টাকাটা নিয়ে ছুটে পালিয়ে গেলি? ওরা মানুষ না জানোয়ার? হ্যাঁ? আমাকে এক লোক বলেছিল ভালো মানুষ ছিল না। আমরা না আনলে তো অন্য কেউ নিয়ে নিত স্যার। হ্যাঁ? তোদের কাছে ওর টাকাটাই সব হলো? একটা ছেলে মূল্য কি বাড়লো তোরা দেখবি না? তোদের আজকে আমি মেরেই ফেলবো। আমি কি একাই নাকি? অহিত, রথি, রিতেশ, সুইলি সবাই ছিল। তবে সুইলি এসব কাজ করতে প্রথমেই বারণ করেছিল। বন্ধু তো সবাই, সুইলিও ভালো বন্ধু। তবে কি আমার কথায় প্রচুর রাগ দেখায়। আচ্ছা, আমি সুইলিকে বকে দেবো। তুমি ওকে পাবে কোথায়? কেন? সুইলি করে সেটা আমাদের ঘরের মধ্যে। গাড়ি করবো। আমরা সবাই যাব তোমাকে বাড়ি ফেরাতে। বাবা যদি মারে, তোমার কি হলো বাচ্চাকে? মারুক না, দেখছি তারপর। তুমি কি ভালো? পুরা পুরা আমার মায়ের মতো। মায়ের মতো কেন বাবা? এখন মা বলে ডাক না। মায়ের ডাক
তাই হল। আর এই না না, আমাদের তরফ হচ্ছে। থেকে তোমাদের একটা ছোট্ট উপহার। কি এটা? এতে আছে ল্যাপটপ। আজ থেকে তোমার সঙ্গী। ভবিষ্যতের দিনে এগিয়ে যেতে গেলে এর সাহায্য তোমাকে নিতেই হবে। আর হ্যাঁ, এই সম্বন্ধে তোমার বাবা তোমাকে গাইড করে দেবে। সুন্দর জিনিস কিছু কি? আমার নিজের ল্যাপটপ? মা, তোমরা খুব ভালো তোমরা। মহিন, রথি, রিতেশ সবার থেকে আমি বড়। তোমরা খুব ভালো তোমরা নতুন মা। ভালো আছে না দেখো কিসের শেষ হয়ে গিয়ে আজ যে স্কুল খুলবে আমার সেদিকে কোনো খেয়াল নেই। কারণ অনেক খরচ ভালো হয়ে আছে। নতুন মা, তোমরা খুব ভালো নতুন মা। বলে বাবু উঠলি ও নতুন মা। কি হলো রে, চিৎকার করছিস কেন? আমার ল্যাপটপ আমার কোথায় পেলি? কেন? তাই তো মাথায় শুধু চিন্তা, এবার উপায় আছে। বাচ্চাদের মধ্যে একদম মনোযোগ নেই। যে স্কুল খুলবে সে খেয়াল আছে? আয় তাড়াতাড়ি। তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। তাহলে আমিও সারা স্বপ্নই দেখছিলাম। এই নাটকের মধ্যে আমি একটু স্বপ্নই দেখছিলাম। আমি তো একবার ভেবাচাকাই খেয়ে গেছিলাম যে এটা কি করছিলাম। ওটাই হোক, আপনাদের সকলের ভালো লেগেছে? আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এর জন্য আমি আমাদের এই রাজেশ্বরী পক্ষের কমিটির পক্ষ থেকে আমাদের এই নবীন নাট্যগোষ্ঠীর সমস্ত কলাকুশলীদের আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওদের জন্য আপনাদের কাছ থেকে একটু ছোট্ট করে উপহার, ভালোবাসা দিয়ে একটু হাততালি করে নমস্কার, ধন্যবাদ। আমার এই নাটকের অভিনয় থাকেনি, আমাকে জাস্ট একটু বলা হয়েছিল। যার আমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা জানি না, কারণ পেছনে কিন্তু এটা দিইনি, ঠিক আছে? এবারে আমাদের সাথে যারা অভিনয়ে যুক্ত ছিল সেসব কচিকাটা বাচ্চারা যারা আছে তাদের সাথে একটু আমরা মঞ্চে পরিচয় করে নিচ্ছি। আপনারা বলুন, আপনাদের বাড়ির ছেলে একসাথেই যাবে, অযোগ্য হবেন না। আমি প্রথমেই যাচ্ছি এই নাটকের অভিনয়ের মধ্যে যারা ছিল তাদের মধ্যে হচ্ছে জগন্নাথ মন্ডল। জগন্নাথ মন্ডল তুমি এসো। জিতেন্দ্র ঘোষ, ওকে নিশ্চয়ই চেম্বার আছে, ঠিক আছে। সৌমান্য মন্ডল, তুমি এসো। সূর্য ঘোষ, সূর্য